জয় জগন্নাথ, হ্যাপি রথযাত্রা 2025। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এটাই ভীষণ স্বাভাবিক ব্যাপার। প্রত্যেক বছর রথের দিন তো বৃষ্টি হবে, কারণ জগন্নাথ প্রভু এতটাই কৃপালু, তার ভক্তরা কষ্ট করে রথ টেনে টেনে নিয়ে যাবে, রথের দড়ি ধরবে, কত ভক্তের ভিড় হবে। আর যদি ভীষণ রোদ ওঠে তাহলে তো ভক্তদের খুব কষ্ট হবে। তার থেকে বরঞ্চ ঠাকুর একটু বৃষ্টি দিয়ে দেয়, অন্তত বৃষ্টিতে ভিজে মানুষ আনন্দ করতে করতে, কীর্তন করতে করতে রথের দড়ি টানবে। তো আজকের দিনে তো পুরীতে প্রচুর ক্রাউড, প্রচুর ভিড়। জানি না ভগবান সেই সৌভাগ্য কোনোদিন দেবে কিনা যে পুরীতে সেই রথে বসা অবস্থায় প্রভুর দর্শন, সেটার কিন্তু মাহাত্ম্য আলাদাই। তো যাই হোক, বাড়িতে সুন্দর করে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেরকম নিত্য পুজো হয় সেটাই, সেভাবে একটু ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছি। আজকে বিকেলবেলাটা রথের মেলাতে যাব। আমাদের মধ্যমগ্রামে খুব সুন্দর করে রথের মেলা হয়, খুব একটা বড় না হলেও ছোটোখাটোর মধ্যে ভালোই বেশ লাগে। আর রথের দিন বাড়িতে বসে থাকতে ভালোও লাগে না, আর যেহেতু আজকে আমার পড়ানো নেই, ছুটিই আছে, তো বেশ মজায় মজায় কাটবে। আর ইচ্ছে আছে রোববার দিন আমার একটু কলকাতার সাইডে যে ইসকনটা রয়েছে ওইখানের রথ, ওখানেও অ্যাকচুয়ালি রথের খুব সুন্দর ফেস্টিভ্যাল হয়। সেখানে কীর্তন, মহাপ্রসাদ, তারপরে রথযাত্রা সব কিছুই হয়, সেটা একটুখানি দেখতে যাওয়ার। তো রোববারও আমার ছুটিও আছে, চেষ্টা করব ওখানে যাওয়ার, আর গেলে তো তোমাদের জন্য ভিডিও করবই। তো তোমাদের আজকের দিনটা কিরকম এনজয় হয়েছে অবশ্যই জানিও, আর কারা কারা রথের দড়ি ধরেছো বা রথ টেনেছো সেটাও বলো। আর আজকের দিনে তো মেলায় যাব, পাঁপড় ভাজা খাবো, জিলিপি খাবো, এটাই ভীষণ কমন ব্যাপার। তো একটা আলাদাই আনন্দ আর কি। তো ছোটবেলার রথের মজাটাই ছিল অন্যরকম। তখন বাড়িতে ছোট্ট একটা রথ আনা হতো, কখনো দোতলা কখনো তিনতলা, সেটা আমি, ভাই, দিদি সবাই মিলে ফুল টুল দিয়ে সাজাতাম, সেটাকে টানতাম, সেটা একটা অন্যরকমের মজা ছিল। বাট যত বড় হচ্ছে সেই আমেজটা হয়তো চলে গেছে, মানে আমরা হয়তো এখন রথ টানি না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। আজকে রাস্তায় বেরোলেই চারিদিকে কত সুন্দর সবাই বাচ্চারা রথ নিয়ে যায় এবং কত সুন্দর করে সবাই এনজয় করে। সো বিকেলে রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। ভাই আর আমি বেরিয়ে পড়েছি, হাসিমসোয়ালোর একই গেঞ্জি, এটা পরে মোটামুটি ও সমস্ত জায়গাতেই কাটিয়ে দেয়। তো যাই হোক, চলো রথের মেলাতে যাই। মেলাটা এখান থেকে একদমই বাড়ির কাছে আমাদের। তো চলো তোমার সাথে সাথে দেখতে থাকো। তো বেরোতে না বেরোতেই রাস্তা থেকে খুব সুন্দর একটা বড় রথ টানতে টানতে বাচ্চাগুলো সব নিয়ে যাচ্ছে, আমরা সেটাই দেখছিলাম। এবং স্টার্ট হয়ে গেছে রথের মেলা। এখানে রথে খুব সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাকে দেখলাম, এবং পাশেই ফাংশন হচ্ছিল, আর এত ভালো লাগছিল কি বলবো। আর আমাদের পাশেই হচ্ছে একদম আমাদের কালীবাড়ি, সেখানে আমি চুপচাপ চলে গেছি এবং ওখানে বসে কীর্তন করেছি, ওখানে অনেকক্ষণ বসে নিজের মতো সময় কাটিয়েছি, নাম জপ করেছি। দুর্দান্ত একটা সময়, ওখানে 1-1.5 ঘন্টা মতো ওখানেই কাটিয়ে দিয়েছি। মন্দিরে একবার গেলে আমার আর বেরোতে ইচ্ছা করে না। তারপর ওখান থেকে আবার মেলায় গেছি, গিয়ে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। বেসিক্যালি সব খাওয়ার জিনিসই কেনাকাটা করেছি। দেন ওখানে একটু পাপড়ি চাট, ঘুগনি, পাঁপড় এগুলো ওখানে খেয়েছি, আর বাড়ির জন্য টুকটাক কিছু খাবার দাবার নিয়ে এসেছি। আমাদের মধ্যমগ্রামের এই মেলাটা না খুব যে বিশাল বড় করে বসে সেটাও না, রাস্তার দুধারে ছোট ছোট করে কিছু স্টল দিয়ে যেরকম বসে সেরকমই আর কি। বাট মানুষের প্রচুর ঢল, প্রচুর ভিড়, আর এটাই আনন্দ আমার মনে হয়। যে কোনো ফেস্টিভ্যালে একটু যদি ভিড় না হয় তাহলে কিরকম লাগে, তাই না? তো যাই হোক, চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ফুলেরও সেরকম কালেকশন আসেনি, ছোট ছোট কয়েকটা দেখলাম ঘর সাজানোর, ছোট ছোট বেশ কাগজের কিছু ফুল এসছে, মানে অত কিছু ভ্যারাইটিও আসেনি, সেটাই দেখলাম আর কি। রথের মেলায় আসবো ধাক্কা খাবো না, এটা হতে পারে? বাঙালিদের এটাই তো ঐতিহ্য। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, যেখানে উৎসব সেখানে বাঙালি। আর রথ তো আমাদের কাছে মহোৎসব, তাই না? দারুণ মজা লাগছে, কিন্তু অনেক দিন পর এরকম খেলাগুলো দেখতে, মেলায় ঘোরা, খাওয়া দাওয়া, বেশ এনজয় লাগছে। ওকে, সো বাইরে চলে এসেছি, কী কী নিয়ে এসেছি দেখিয়ে দিই।
গরম গরম ছোটো ছোটো মালপোয়াগুলো, তার সাথে হচ্ছে ছোট্ট ছোট্ট জিলাপি, মানে একদম নতুনত্ব দেখলাম এই জিলাপিগুলো, সবকটা চালের গুঁড়ো দিয়ে বানানো, সত্যি মিষ্টি কম এবং খেতেও ভালো, আর নাট বাদাম, তার সাথে এই চুটপুট কিছু, আর এই ময়ূরের দুটো পালক, কারণ ঠাকুর ঘরে রাখার জন্য। আজকের এই ছোট্ট রথযাত্রা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ, ভগবান সকলের মঙ্গল করুক এবং সকলে কিন্তু নাম জপ করতে থেকো। সো চলো আজকের মতো এখানেই, টাটা।